এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া? একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত। অন্য উম্মতের কথা জানি না আমি, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে। সিরত মানি আদর্শ, আর এটা আমরা কদমে কদমে মুহতাজ। কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে, চাই নারী হই, চাই যুবক হই, চাই বৃদ্ধ হই, যেই মানুষই হই না কেন, যেখানেরই হই না কেন, যেই বাসারই হই না কেন, যেই বর্ণেরই হই না কেন, যেই পেশারই হই না কেন, যেই সোসাইটিরই হই না কেন, এই জীবনটাকে যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে? দুনিয়া আলাদের কাছে না, মালিকের কাছে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন, যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে। পালানের কোনো সুযোগ নাই। এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফার। আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি, বলো কোথায় ভাগবে? কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও, তো আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই। কেননা ইল্লা বিসুলতান, ওইখানেও আমার রাজত্ব, এইখানেও আমার রাজত্ব, ডাইনো আমার রাজত্ব, বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব। আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই। দ্বিতীয় কথা এটো, আইনা আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাকবো, আমাকে দূর করতে পারবে না। যদি করো তাহলে তুমি থাকবে না, তোমার অস্তিত্বই থাকবে না। কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে, কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রূহ বলে। কুলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহর একটা পাওয়ার, একটা সিফত, সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা, ওইটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন, যেটাকে আমরা রূহ বলি। কোরআনের ভাষায় রূহ বলে, বাংলা ভাষায় আত্মা বলে। যেটাকে আমরা আত্মা বলি ওইটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না। আল্লাহ বলে ওইটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি, কেন এটা আমারই জিনিস। কুলির রূহ মিন আমরি রব্বি, আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না। তখন তোমার চক্ষু থাকবে আইন লা তানজুর, তোমার চক্ষু থাকবে দেখবে না। উদুন লা তাসমা, কান থাকবে শুনবে না। লিসান লা তানতিক, জবান থাকবে কিন্তু জিহ্বা থাকবে কিন্তু বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না। ইয়াত লা তাফতিশ, হাত থাকবে ধরবে না। রিজল 56, 57, 58 উঠতে উঠতে 60 পর্যন্ত উঠতে থাকে সেলসিয়াস তাপমাত্রা। আর 1.5 কিলোমিটার মাথার উপরে যখন আসবে তখন তাপমাত্রা কিরকম হতে থাকবে একটু ভাবলে বোঝা যায়। নিচে আগুন, উপরে সূর্য। পাও হেলাইতে আল্লাহ কাউকে দিবে না। লা ইয়াজাল কাদামা আবদ, কারো পাও হেলাইতে দিবে না। সুপার গুলো দিয়া যেরকম আটকায় রাখলে কোথাও কোনো জিনিস আটকায় থাকে, আমাদের পা গুলো এরকম আটকায় থাকবে যদি আল্লাহ দয়া না করেন। আল্লাহ যদি আরশের নিচে ছায়া না দিলেন, 60টা গ্যালারির ভিতরে যদি আমাদের ঠাঁই না হইল, তাইলে কিন্তু পাও এরকম আটকায় থাকবে। কতদিন দাঁড়ায় থাকবে এটাও বলছেন, 50,000 বৎসর দাঁড় করায় রাখবে। 50,000 সানা মিম্মা তাউদ্দুন। ওই দিন আল্লাহ মানুষ যতটুকু পেরেশান থাকবে, ওই পর্যন্ত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের নবীজি 2 হাত না উঠাবেন। এটাই চিরসত্য। এটাকে শাফাআতে কুবরা বলে, সবচেয়ে বড় শাফাআত। নবীরা পর্যন্ত ছুটতে থাকবে আর চিৎকার দিতে থাকবে আর বলতে থাকবে নফসি নফসি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। একটু দূরের থেকে নিয়ে যাইতেছি। কোনো একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের ভয়াবহতার কথা। তো বলছে ওই দিন সবাই উলঙ্গ আসবে, পায়ে হাইটা কিয়ামতের মাসে আসবে। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আরা ইয়ারা আলা ইয়ারা বাদুনা বাদা, আমাদের ভিতরে একজন আরেকজনকে দেখা ফেলবে না?
তো আল্লাহর রসুল চিৎকার দিয়ে বলছে, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। ওই দিন সর্বপ্রথম যার হাত উঠা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, উনি আমাদের নবীজি, যেটাকে শাফাআতে কুবরা বলে। মানুষ সমস্ত নবীর কাছে যাবে, সবাই এক কথাই বলবে। আগে এই পুরা মজমার ভিতরে একজন দাঁড়া করায় পাওয়া যাবে না, বয়স যতটুকুই হোক, 20 বছর হইলে হয়তো 20-12 চুল কাটা হয়েছে, আর যদি বেশি হয় তাহলে আরো বেশি হয়েছে। একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে এতটুক বয়সের ভিতরে যে আমার চুল কেটে দাও, কিন্তু একটা শর্ত হলো আমার নবীর আদর্শ মতো কেটে দিতে হবে। আমার নবী যেইভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুল আজকে তুমি কেটে দিবে। তোমার যতগুলা ডিজাইন আছে ডিজাইনগুলাকে রাখো, আজকে আমি নবীর স্টাইলে চুল কাটতে চাই। আমার মনে হয় এই বিশাল মজমার ভিতরে একজনও হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ। আমি যদি এই বিশাল মাধব দিতে জিজ্ঞাসা করি মা বোনদেরকে, হাজারো না লক্ষ মা বোনদের এই পর্যন্ত বিয়ে হয়ে গেছে, সবাইকে যদি জিজ্ঞাসা করি যে যেদিন বাসর রাত্র ছিল ওই দিন সাজাইতে সবাই অবশ্যই আসছে। হয়তো একটা সময় ছিল পার্লার ছিল না, আজকে তো গলিতে গলিতে পার্লার। এক সময় পার্লার ছিল না, ঘরের মহিলারাই সাজায়া দিত। কোনো নববধূ মনে হয় আজ পর্যন্ত মুখ দিয়া এই কথা বলে নাই যে আমার বাসরের রাত্র বরকতের রাত্র। এই রাত্র জীবনে একবারই আসে, আর কোনো দিন আসবে না। মৌত পর্যন্ত দ্বিতীয়বার এই রাত্র আসবে না। বিদায় তোমরা যারা আমাকে সাজাইতে আসছো, আমি তোমাদের স্টাইলে সাজতে চাই না, আমি ফাতেমার স্টাইলে সাজতে চাই। আমার মনে হয় পুরা মাধব দিতে একজন নববধূ পাওয়া যাবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সিরাত কেন দরকার। যদি না বুঝে আসে তো মোহাব্বত থেকে যাবে। আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত আপনি আর আমি করি না। হায় হায়, আপনারা আম্মাজানের কবর দেখেন না, আপনাদের অনুভূতি হবে তো হবে কোত্থেকা। আল্লাহ আমাকে এই 2 চোখ দিয়ে আম্মাজানের কবর দেখাইছেন, বিদায় আমার অনুভূতিটা একটু অন্যরকম। আমেনার কবর আমি দেখছি, আবহাওয়া আমি গেছি, আমেনার কবর আমি দেখছি। 6 বৎসরের সময় যখন মাটা মারা যায়, ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায়, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন, হায় হায়, আমার মনে হয় আল্লাহ কি করে সইছেন জানি না। এই 6 বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছে। এখানে গেলে এরকমই দৃশ্য ভাসে, মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল আম্মা আম্মা। বাবাও নাই, তুও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কোথায় চলে গেলি? 6 বৎসর বয়সের থেকে আবু তালেব, 6 বৎসর 6 মাস বয়সের থেকে 6 বৎসর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়। আবু তালেব 50 বৎসর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহর রসুলের বয়স 44 বৎসর 10 দিন, বাতিজাকে সিনায় রাইখা পালছেন, সিনায় রাইখা। ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে রবের পরে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা থাকে, তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন না। আপনারা আবু তালেবকে চিনেন না? মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না। মক্কা ভূখণ্ডে, আরব ভূখণ্ডে, মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না। খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত। এরকম ব্যক্তিত্বের মালিক। 4টা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। ওলামাকে জিজ্ঞাসা করে, অবরুদ্ধ জীবন। আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি?
মক্কার মাটি এরকম সন্তান জন্ম দেয় না, প্রশ্নই উঠে না। ইতিহাস আমাকে বলে আবু তালেব 4 বৎসর পাতা চাবাইছেন, অবরুদ্ধ জীবন কাটাইতেন, শুধু বাতিজার দিকে দেখা। যতদিন পর্যন্ত জীবিত ছিল, ইতিহাস বলে মক্কার কাফেররা আল্লাহ রসুলকে শারীরিক কষ্ট দেওয়ার সাহস করেন নাই। সবাই যখন বিছনায় ছিলেন তখনও না, মৃত্যু শয্যায় যখন কাতরাইতে ছিল তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের কণা হোক, আবু তালেব জীবিত হইয়া উঠবে আর পাথর মারবে না আমাদের গায়ে। জিজ্ঞাসা করবে এটা কোন পাহাড়ের, ওই পাহাড় উঠায় নিয়ে আস, মার ওর মাথায়, আমার বাতিজার গায়ে পাথরের কণা। এতটুকু ব্যক্তিত্ব, 4 বৎসর পাথরের পাতা যা। ভালোবাসা যদি শুধু ভালোবাসাই থাকে, তাহলে আবু তালেবের চেয়ে কেউ ভালোবাসা দেখাইতে পারে না দুনিয়ায়। হায়, এই জন্যই তো আল্লাহ রসুল, যার ইশারা পাইলে ভাগ্য খোলে, ইশারা পাইলে, অথচ যার ঘুম 6 বৎসর 6 মাস বয়সের বাচ্চা, যে মাকে হারায় ফেলছে, বাবাকে হারায় ফেলছে, না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না। আল্লাহ আদম আলাইহিস সালামকে বলছিলেন, আল্লাহকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন, তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন বড়া খাবো, তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, আবু তালেব তো বুকে ঘুমাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন, দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায় নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কয় কিসের জাদু? কই গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায় নিজের জায়গায় লেগে গেল, মনেই হয় না সে একবার উঠা আসছিল। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না, ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না, মাথার কাছে যায় একটু মন ভরা দেখি। হায় 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 হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি, লম্বা কথা হবে না। কেননা আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে, আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হইতো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই, ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন, জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন, না শুধু আখেরাতে প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন না। না না, এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে, যে রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার কথা মানতে পারলে ভাগ্য খোলে। হায় হায়, কেমনে বুঝাবো, জানোয়ার চিনছে, আমরা চিনি না। বিদায় হজের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জব করছেন, উট 100-র উপরে উট জব করছেন, 40টার মতো নিজের হাতে করছেন, বাকিগুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। যখন আল্লাহর রসুল করতেছিল তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল, কার আগে কে আসবে আর হুজুরের ছুরির নিচে গলা দিবে। উট চিনছে, আমরা চিনি। এই জন্যই তো প্রথমে বললাম একজনও পাওয়া যাবে না। চুল 100বার কাটলাম, আজ পর্যন্ত একবারও উচ্চারণ করলাম না সেলুনে যায়া
যে আজকের চুল আমাকে নবীর স্টাইলে কেটে দিবে। তোর সব স্টাইল, আমি নবীর স্টাইলে কাটতে আসছি, আমাকে নবীজির স্টাইলে কেটে দিবে। কি বলছেন কোনোদিন কেউ? হ্যাঁ, হাত উঠে বলেন, কেউ বলছেন কোনোদিন? না 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 না। আপনি ভালোবাসেন বটে, কিন্তু আমার বিশ্বাস যদি একদিনও বলতেন আর একদিনও কাটতেন তা আল্লাহ